ছোটবেলা থেকেই আমার মা-বাবার স্বপ্ন ছিল আমাকে মাদ্রাসায় পড়ানোর। সাধারণ স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়ার পর যখন ক্লাস 4 এ উঠলাম, তখন তারা আমাকে ওইখান থেকে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। সেই মাদ্রাসায় জেনারেল বিষয়ে পড়ানো হতো। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু শীতের ছুটিতে বাড়ি ফেরার পরই আমার জীবনের এক অন্ধকার নেমে আসে। শীতে সেই সময় আমাদের বাড়িতে একটি বড় অনুষ্ঠানের আয়োজন হয়। আনন্দঘন সেই পরিবেশ ভেঙে যাওয়ার কয়েকদিনের মধ্যেই হঠাৎ করে আমার বাবা মারা যান। সেই সময় যেন পুরো পৃথিবীটা উল্টে গেল। বাবার মৃত্যুর আমার ছোট জীবনের সবচাইতে বড় ধাক্কা। তবুও মানুষ হতে হবে, এই ভাবনা থেকেই মা আমাকে আবার মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। মাদ্রাসার পড়াশোনার মধ্যেই একদিন আমাদের বেড়াতে নিয়ে যাওয়া হলো নদীর ধারে। সবাই খেলাধুলা করছিল, নদীর ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম। কিন্তু সেই দিন এক ভয়াবহ ঘটনা ঘটে। আমি অসাবধানতা বশত পানিতে পড়ে যাই, তখন ডুবে যেতে থাকি। সবাই যখন কিং কর্তব্য বিমূঢ়, তখন মাদ্রাসার মালিক, যিনি আমার আঙ্কেল, তিনি আমাকে বাঁচিয়ে তোলেন। এই ঘটনার পর আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি। মা আমাকে বাড়ি নিয়ে আসেন এবং সিদ্ধান্ত নেন এবার আমাকে সাধারণ স্কুলে পড়াবেন। মা আমাকে ক্লাস 5 এ ভর্তি করিয়ে দিলেন। নতুন স্কুলে নতুন বন্ধু বান্ধব জোটে। সেইখানে ভর্তি পরীক্ষার দিন প্রথমবার তাকে দেখি। ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিন জানলাম সে প্রথম হয়েছে। সে ছিল মাথায় তেল লাগানো ভদ্র ছেলের মতো, যদিও তখন তাকে বিশেষ খেয়াল করিনি। কিছুদিন পর শুনলাম আমার এক বান্ধবী সেই ছেলেকে পছন্দ করে। আমি রেগে গিয়ে ওকে বকাঝকা করলাম, বললাম দেখতে সুন্দর না খ্যাত, ওকে পছন্দ করিস কেন? কিন্তু আমার কথাও শুনলো না। এরপর কিছুদিন পরে জানতে পারলাম সেই ছেলেটি নাকি আমার বান্ধবীকে রিজেক্ট করেছে। আমার বান্ধবী খুব কষ্ট পেয়েছে। ওকে সান্ত্বনা দিতে গিয়ে বললাম ওর মধ্যে এমন কি আছে যে ওর জন্য তুই কাঁদছিস? ও আমাকে উত্তর দিল ওর হাসি অনেক সুন্দর, দেখিস না? তখন আমি রেগে গিয়ে বললাম আমি ওর হাসি দেখতে যাব কেন? কিন্তু কৌতূহলটা বাসা বাঁধতে শুরু করলো। তার হাসির দিকে খেয়াল করলাম, সত্যি তার হাসি যেন হৃদয় ছুঁয়ে যায়। সেখান থেকেই আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো। প্রথম দিকে তাকে যেমন কিছু মনে করিনি, কিন্তু ক্লাস 6 এর অর্ধবার্ষিক পরীক্ষার পর থেকে তার প্রতি আমার দুর্বলতা বাড়তে থাকে। 7 এর শুরুতে তো আমি পুরোপুরি তাকে ভালোবেসে ফেলি। তার তাকানোর স্টাইল যেন হৃদয়ে আঘাত করে। আগে আমি স্কুলে খুব একটা যেতাম না, কিন্তু তার জন্য প্রতিদিন স্কুলে যাওয়া শুরু করলাম। তার মধ্যেই শুনলাম তার নাকি গার্লফ্রেন্ড আছে। আমার যেন দুনিয়া ভেঙে পড়লো। দুঃখে আমার ফুপির কাছে গিয়ে কাঁদতে শুরু করলাম। আমার ফুপি আমার খুব কাছের একজন। সে আমাকে সান্ত্বনা দিয়ে বলল সব ঠিক হয়ে যাবে। পরে জানতে পারলাম তার গার্লফ্রেন্ড থাকার বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা। আমার ফুপির উৎসাহে আমি একদিন সাহস করে তাকে আমার ভালোবাসার কথা জানালাম, কিন্তু সে আমাকে রিজেক্ট করলো। তার এই সিদ্ধান্তে আমার হৃদয় ভেঙে গেল। নিজেকে প্রতিজ্ঞা করালাম আর কখনো তাকে আমার ভালোবাসার কথা বলবো না। এখন সালটা 2025, আমি এখনো তাকে ভালোবাসি। প্রায় 1.5 বছরের বেশি আমি তাকে ভালোবাসি। সে জানে যে আমি তাকে পছন্দ করি, কিন্তু কিছু বলে না। আমিও আর কিছু বলি না। আমি তাকে মনের মধ্যেই রেখেছিলাম এবং ভবিষ্যতেও রাখবো। কিছু ভালোবাসা হয়তো প্রকাশিত হয় না, তবু হৃদয়ের এক কোণে সযত্নে থাকে চিরদিন। তার ব্যাগে আমি চকলেট রাখতাম। আমি জানতাম চকলেট তার পছন্দ, তাই রাখতাম। কিন্তু সে জানতো না চকলেটগুলো কে রাখতো।